একটা বেতের কেউ বাড়ি দিয়ে সহ্য করতে পারি না, অথচ কোরআনের আওয়াজ, নবীজির আওয়াজ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পাশের মাটির চাপ পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আযাব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এই আযাব শুরু করে দাও। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। বেঈমান নাফরমানের চিল্লানোর আওয়াজ একমাত্র জিন আর মানুষ ব্যতীত সব মাখলুকাতেরা কবরের আযাব সচক্ষে দেখতে থাকবে আর চিল্লাইতে থাকবে, ও আল্লাহ, একটা সেকেন্ডের কষ্ট সহ্য করতে পারি না রে মালিক। ওই কবরে গেলে গুনাহ নিয়ে কবরের চাপ কিভাবে সহ্য করব? না না, কবরের চাপ সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকেই তওবার দরজায় ফিরে যেতে চাই, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। নামাজ ছেড়েছি, আজকে থেকে ওয়াদা, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ বাবাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নতের বিরুদ্ধে চলবো না। ও আল্লাহ, এই ময়দানে এত বান্দা হাজির, আমি গুনাহগার, তবে এখানে কত কোরআনওয়ালা ছাত্র আছে যাদের গুনাহ এখনো শুরু হয় না, আমল নামা জারি হয় না। এখানে কত সাদা দাড়িওয়ালা হাফেজ, যেই সাদা দাড়িওয়ালারা আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খালি হাতে ডাকটা ফিরাইয়া দেয় না। ও আল্লাহ, তাদের উসিলায় মাফ করে দাও। এরে যুবক, ডানে বামে তাকায় দেখ, কোন সাদা দাড়িওয়ালা পাইলে হাতটা বাড়ায়া দোয়া চা। ওরে কান্নাওয়ালার কাছে গিয়ে একটু দোয়া নাও। দুনিয়াতে লজ্জা করে কি লাভ? লজ্জা ভেঙে দোয়া চাও, না হয় কবরের আযাব সহ্য করার শক্তি হবে না রে মুমিন। আল হেরা মাদ্রাসা ভৈরব এর শুভ উদ্বোধন ও সবক প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল 29 জুন 2019। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम।
সর্বোপরি শপথ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি বিষয় হাদিসে কুদসি, এর থেকে একটি হাদিসে কুদসি আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, আমল ও হেদায়েতের উদ্দেশ্য করে কিছু কথা বলা, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেব। হে রাসূল উম্মতকে জানায় দেন, দুনিয়াতে যে বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হবে, আমি আল্লাহর রহমত কুদরতি ভাবে তার দিকে এক হাত আগায় যায়। যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য এক হাত অগ্রসর হবে, আল্লাহ পাকের কুদরতি রহমত, দয়া, অনুগ্রহ তার দিকে দুই হাত আগায় যায়। যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, হে রাসূল আপনি জানায় দেন আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা এবং কিছু অনুবাদ। আলোচনার বিষয়বস্তু মারিফাতে ইলাহি, আল্লাহ তাআলার পরিচয় লাভের কিছু কথা। কারণ দুনিয়াতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার কারণ হলো তার ইবাদত করা। আখিরাতের লাইনে মানুষকে এত বুঝানো হচ্ছে, এরপর মানুষ দিনের দিকে আগাচ্ছে না। তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, খানকাহি বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, তুলনামূলক 10 বছর আগের থেকে বর্তমানে দাওয়াতি কাজ অনেক বেশি চলতেছে। এরপরও মানুষ গুনাহের পথে অনেক পরিমাণ আগায় যাচ্ছে, পিছপা হয় নাই। কারণটা কি? এর একমাত্র কারণ, যার ইবাদত করব তার পরিচয় নাই, তার প্রতি মহব্বত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে তার পরিচয় তুলে ধরছেন বিভিন্ন নিদর্শনের দ্বারা, হাজারো হাজারো আয়াতের মধ্যে। কোরআনে হাকীমের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। এর মধ্যে 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। কত আয়াতে বিধান দিয়েছেন? 500। বিধান কি জিনিস? মানুষের জিন্দেগির চলার পথে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর বিবরণের নাম বিধান। এই বিধান সম্বলিত আয়াত সংখ্যা কত? বাকি রইল কত? কথা বলতে হবে। কত রইল বাকি?
6000-এর উপরে। এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ করেছেন ওয়াজ। কি করেছেন? ওয়াজ। ওয়াজ কাকে বলে? ওয়াজ শব্দের শাব্দিক অর্থ হলো বক্তব্য। ইসলামের পরিভাষায় ওয়াজ বলা হয় আল্লাহ তাআলার বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ পালন করলে কি লাভ, লঙ্ঘন করলে কি ক্ষতি, এর বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত সংখ্যা 500 না 6000-এর উপরে? বিধানের আয়াত 500, ওয়াজের আয়াত 6000-এর উপরে। তাহলে যারা এই 6000 আয়াতের ওয়াজ করবেন তাদের মাকসাদ থাকবে একটা, আল্লাহর বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় ঢুকায় আল্লাহর বিধান যেন স্বেচ্ছায় পালন করে ওদিকে আগ্রহী করে তোলা। এই ওয়াজের আয়াত কম না বেশি? বেশি। অতএব এই জমিনের মধ্যে ওয়াজও হচ্ছে, হবে, হতে হবে বেশি। আল্লাহ ওয়াজ বেশি করেছেন। আবার এই 6000 আয়াতের মধ্যে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। কয় পদ্ধতি? তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বা'দাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ, কিয়ামতের বিবরণ দিয়ে ওয়াজ। 3 পদ্ধতিতে 6000 আয়াতে যদি বয়ান হয়, ওয়াজ হয়, গড়ে ভাগে কত করে পড়ে? ঘুমায় 2000। তাহলে 3 পদ্ধতিতে 6000 আয়াতে যদি ওয়াজ হয়, ভাগে পড়ে কুদরতের বিবরণের আয়াত 2000, ইতিহাসের কেচ্ছা কাহিনীর আয়াত কত? 2000, কিয়ামতের বিবরণ সম্বলিত আয়াত সংখ্যা 2000। এই যে 2000 করে আয়াত আল্লাহ দিলেন ওয়াজের, দুনিয়ার কেউ যদি বই লেখে বিষয় ভিত্তিক, ঈমান, আমল, নামাজ, তো বইয়ের হেডিং দিল ঈমান আর আমল, ভেতরে সূচি দিল ঈমান কি, কেন, কিভাবে। এক কথায় ঈমানের চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমলের বয়ান। কথা ঠিক নেই? আর আল্লাহ যে ওয়াজ করলেন 3 পদ্ধতিতে, 2000, আল্লাহর কুদরতের বিবরণ 2000, ইতিহাসের বিবরণ 2000, কিয়ামতের বিবরণ 2000। মানে আল্লাহর কুদরতের 2000 বয়ান শেষ, এরপরে ইতিহাসের 2000 বয়ান, এরপরে কিয়ামতের শেষে 2000 বয়ান। বিষয়টা এমন নয়, বরং কোরআনের আলিফ লামের আলিফ হইতে নাসের সিন পর্যন্ত, অথবা বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত ফাঁকে ফাঁকে কুদরতের কথা, কিয়ামতের কথা, ইতিহাসের কথা। দুনিয়ার মানুষ বই লেখে চ্যাপ্টার হিসাবে, বিষয় ভিত্তিক। আল্লাহর বিষয় আর চ্যাপ্টার গেল কই? আল্লাহর তো বয়ানের কোনো দ্বারা নাই। হঠাৎ করে কিয়ামতের কথা, হঠাৎ করে কুদরতের কথা, হঠাৎ করে ইতিহাসের কথা। আল্লাহ তাআলা চ্যাপ্টারবিহীন বয়ান করলেন কেন? এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন নাজিলের উদ্দেশ্য মানুষকে ইতিহাস শেখানো নয়। আল্লাহর কোরআনের মধ্যে দর্শন আছে, বিজ্ঞান আছে, এরপরে কি বলে আপনার ঔষধের কথা, ডাক্তারি বিদ্যা আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে যে বিজ্ঞানের কথা বলেছেন মানুষকে বিজ্ঞানী বানাবার জন্য নয়, দর্শনের কথা যে বলেছেন মানুষকে দার্শনিক বানাবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার সব কিছুর মূল কারণ হেদায়েত। মূল কারণ কি? হেদায়েত। বান্দা যেন হেদায়েত পেয়ে স্বেচ্ছায় নামাজ পড়ে, কারণ ডান্ডা মেরে যেন নামাজ পড়াতে না হয়।
কারণ কাউকে কানে ধরে নামাজ পড়াইলে হবে না, নামাজ পড়ানোর সুযোগ নাই, পড়ালেও সওয়াব নাই। একজনের রোজা রাখবে না, কানে ধরে তারে যদি ভাত বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এইভাবে জোর করারও কোনো সুযোগ নাই, করলেও সওয়াব নেই। কারণ এই জগৎবাসী সব জাহান্নামে গেলেও কারো কিছু করার নাই। বান্দার করার দায়িত্ব হলো দাওয়াত দাও, শালীন ভাষায়, মহব্বতের নজরে। কে মানলো কে মানলো না এটা দেখার বিষয় নয়, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করবেন তাকেই হেদায়েতের বাউন্ডারিতে ঢুকাতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। নাকি নবী? কে? আল্লাহ যে হেদায়েতের মালিক, এর মধ্যে কারো অংশ আছে? কেউ ভাগে আছে? আমার নবী যদি না থাকে আর কে থাকবে ভাগে? আল্লাহ বলেন, ও নবী, আপনি হেদায়েতের মালিক না, কে মালিক? কেউ যদি বলে নবীও হেদায়েতের মালিক, তাহলে এটা শিরক হবে। কারণ আল্লাহর ক্ষমতা আরেকজনের মাথার মধ্যে ঢুকানোই এটা শিরক। আল্লাহর মতো আরো একজন আছে মনে করা শিরক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে এই মনে করার নাম। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة. শিরকের গুনাহ মাফ হবে না, সব গুনাহ মাফ হবে। শুধু এতটুকু নয়, যারা শিরক করবে এদের জন্য জান্নাত হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান শিরিক করিস না, আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করিস না, আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করিও না, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করিও না। করাটা শিরিক। আর শিরিক কেমন জুলুম, কেমন অপরাধ! ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক শুধু জুলুম না, জুলমে আযীম, মারাত্মক জুলুম। আল্লাহর মতো আরো কারো ক্ষমতা আছে? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর গুণের মতো আরো কারো গুণ? আল্লাহ হলেন রাজ্জাক, আরো রাজ্জাক আছে? কি বলেন, এই এলাকায় রাজ্জাকের অভাব আছে? রহমান একজন, বাকি সব যত রহমানেরা কেউ রহমান না, সব আব্দুর রহমান। কেউ গফফার না, আব্দুল গফফার। কেউ আল্লাহ না, সবাই আব্দুল্লাহ। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ হলেন গফফার, আর একজন গফফার আছে মনে করা শিরক। আল্লাহ হলেন সত্তার, আর একজন সত্তার আছে মনে করার নাম শিরক। আল্লাহ হলেন রাজ্জাক, আর একজন রাজ্জাক রিজিক দেনেওয়ালা আছে মনে করার নাম। রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। কেন ডক্টর ইউনূস? গ্রামীণ ব্যাংক, আশা পোশাখা, আরো কত কিছু আছে না? এরা সবাই, এরা না থাকলে মরে যাইতাম, চাকরি না করলে মরে যেতাম, সন্তান বিদেশে টাকা না পাঠাইলে মরে যেতাম। কেন? মরার চাবি কি ওর হাতে নাকি?
মৃত্যুর চাবি কার হাতে? আল্লাহ অর্ডার না করলে দুনিয়ার সবাই যদি চেষ্টা করে মারতে কেউ পারবে না। আল্লাহ যদি অর্ডার করেন মৃত্যুর জন্য কেউ ফিরাতেও পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সাদ্দাত বলে আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত বানাবো। বানা, বিশাল এরিয়া নিয়ে জান্নাত বানানো শুরু করলো। ওই সময়ে সমাজের সুন্দরী নারী বেশ্যা নামের নারীগুলোকে জান্নাতের হুরবুরি বানাইল। সাদ্দাত জান্নাত বানায় কমপ্লিট করে দেখার জন্য এবার রওনা হয়ে গেল। সাদ্দাত জান্নাত দেখতে যায়, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানায় আরাম করবে। আল্লাহ বলেন দুনিয়ার বেঈমানি আর কত করবি, খোদার রহমতের চিন্তা চেতনার এক সেকেন্ডের সামনে সব দুর্বল। সাদ্দাত যখন যাচ্ছে বাহনে করে যাচ্ছে, পেছন দিক থেকে একটা বুড়া বৃদ্ধ আল্লাহর বান্দা বৃদ্ধ লোক ডেকে ডেকে বলে, সাদ্দাত একটু দাঁড়াও, একটু কথা আছে। সাদ্দাত পেছন দিয়ে তাকায় বলে, বুড়ার সাথে কথা বলার টাইম নেই, বেইল নেই, সময় নাই। সাদ্দাত দ্রুত চলছে, বুড়াও দ্রুত চলছে। সাদ্দাত তাকায় দেখেন বাহনে করে যত আগাচ্ছি বুড়া পায়ে হেঁটে তার থেকে বেশি আগায় যাইতেছে। জান্নাতের গেটের সামনে গিয়ে যখন বাহন থেকে একটা পা জান্নাতের গেটে রাখলো আর একটা বাহনের উপরে, বুড়া সামনে গিয়ে কয়, দাঁড়া, পাওটা নাও ইসলামী আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানিলাম না এভাবে। सुनी हाफिज बातू गुयाम के गुलता जाननी माना, अगर माना शबे माना शबे दीगर नमी माना। दीप्त कण्ठे हाफिज कहे ফুলতা চাকি রায় কখনো, এক রাত কি দুরাত রহে, ফুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে, কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল শাহ আমানত, বিধর্মীরা পর্যন্ত সম্মানের সাথে তার নামটা স্মরণ করে। অথচ এই আমানত শাহ ছিল এক সরকারি কর্মচারী, ডিসি সাহেবের পিয়ন। কোথায় গেল ডিসি, তার বাপ মা 14 পুরুষ, কোনো খবর নাই। আমানত শাহ নামের উপরে বিধর্মীরাও চুমু খায়। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে মৃত্যুর কোলে ঢেলে দিব কেউ ফিরাতে পারবে না। সাদ্দাত তো একটু সময় দেও, জান্নাতটা বানাইছি দেখার জন্য। বলে হবে না, বলে হবে, একটু দাও। বলে ঢুকার সুযোগ নাই। বলে যদি ঢুকার সুযোগ না দেও, বডির সব অংশটা বাহিরে থাকবে, শুধু কল্লাটা ভিতরে ঢুকায়, ডানে বামে সামনে তাকায় দেখবো জান্নাত। আজরাইলের একটু মায়া হইল, এই সুযোগটা দিলে দেওয়া যায়।
ও দয়াময় রব্বুল আলামিন, দেওয়া যাবে কিনা? বলে না, যাবে না। কেন? আল্লাহ এতটুকু সময় শুধু কল্লা ঢুকায় ডানে বামে সামনে তাকাবে, জান্নাত দেখবে। আল্লাহ বলেন আজরাইল, এত মায়া দেখাইস না, তুই রহমান না, আমি হলাম রহমান। আমার থেকে দয়া মায়া কে আছে? আমি তো রহমান, আমি তো রহিম, আমি কারীম। ও আজরাইল, একটু মায়া লাগতেছে তোমার, তুমি সামনাসামনি একটু দুর্বল দেখে মায়া নজরে তাকাচ্ছ, কিন্তু আমি কেমন মায়া করেছি তুমি জানো না? চলন্ত সমুদ্রের মাঝে জাহাজের মধ্যে সাকরাত নামের পাপিষ্ঠ বেঈমানটা ছিল শিশু। তুফানের মধ্যে ওই স্টিমারটা ডুবে গেল, ওর মা পর্যন্ত ডুবে গেল। এই বাচ্চাটাকে আমি আল্লাহ কুদরতি জিম্মান একটা তক্তার উপরে ভাসায় ভাসায় পানিকে হুকুম দিলাম কিনারায় পৌঁছায়। পানি কিনারায় আস্তে আস্তে করে পৌঁছায় দিল। জঙ্গলের কিনারায় গিয়া যখন পৌঁছে গেল, আমি আল্লাহ জঙ্গলের একটা বাঘের হুকুম করলাম, বাচ্চাটারে নিয়ে যা। জঙ্গলার বাঘ এসে বাচ্চাটারে ভেতরে নিয়া, ওই বাঘ এই বাচ্চাটারে আস্তে 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 করে বড় করেছে। আমি আল্লাহ মাঝে মাঝে ফিরিস্তা দিয়ে দিয়ে তার খোঁজ খবর রেখেছি। আমি আল্লাহতে হাঁটতে পারত না, আমি আল্লাহ হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। নিঃস্ব থেকে আমি আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিলাম। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর হাওয়া বাতাসে বড় হওয়ার পরে এখন বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই, যাকে দেখি না তাকে মানিও না। আল্লাহকে দেখি না, আল্লাহকে মানিও না। এরকম নবনাস্তিক কুত্তা মানুষ রূপী হায়াওয়ানে জমিনে আছে না নাই? আল্লাহকে দেখি না, মানি না। মুসা নবী ফেরাউনের ব্যাপারে আল্লাহকে বলেন, আল্লাহ এই ফেরাউন না তো কম জ্বালান আমারে জ্বালায় নাই, বহু বছর ধরে আমারে দেশের বাইরে রাখছে, একটা থাপ্পড় দিছিলাম, মরে গেছে। ও আল্লাহ এরপরও জ্বালাচ্ছে, না পারি ঘুমাইতে না খাইতে, এত ডিস্টার্ব করে, তুমি তো পারো না ফেরাউনের ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন কুন আর ফায়াকুনের ব্যাপার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা হলো কুন ফায়াকুন। কেন মারব? কয় দেখো না আমারে কত জ্বালায়। আল্লাহ জবাব দেন, হে মুসা, এই ফেরাউনের কে বানাইছে বলেন আপনি? খানা কে দেয় আপনি? বড় কে বানাইলেন আপনি? ক্ষমতা দান করেছেন কে আপনি? শুনো মুসা, ভালো করে শুনে নাও, যেই ফেরাউনের আমি বানাইলাম, আমার টাকা, আমার পয়সা, আমার বাতাস, আমার পানি, আমার মাছ, আমার সূর্যের আলো, চাঁদের আলো, সব আমার 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 আমার। এগুলো ভোগ করার পর যেই বেঈমান ফেরাউন না আমি আল্লাহকে গালি দেয়, ওই বদমাইশে মুসা তোমারে গালি দেওয়া আশ্চর্য কিছু নয়। কথা বুঝেন কিছু? যেই বেঈমান মুনাফিক জালেম আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নাত থেকে হাসি তামাশা করে, টিটকারি করে, বাজে মন্তব্য করে, নবীর বিরোধিতা করে, নবীর সুন্নতের টাটকা জবাই করে, ওই বেঈমান যে নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমান যদি আলেমের গালি দেয়, আশ্চর্য হওয়ার কিছু নাই। আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, ধরি না, ধরলে ওয়া মাকাদু ওয়া মাকাদাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
6 নাম্বার বাটপার। বর্তমান দুনিয়ার সব বাটপার বদমানগুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, নমরুদদের সমান হবে না। সেই নমরুদদের সাইজ করতে কত হাজার সৈন্য লাগছে খোদা। হ্যাঁ, এমন একটা মশা, অসুস্থ মশা, পাখা ভাঙা মশা, হ্যাঁ, বেশি সৈন্য বাহিনী লাগছে। আল্লাহ বলেন আমার কাজ কিন্তু কুন ফায়াকুন। আমি আল্লাহ মশার অর্ডার করলাম, শুধু নাকের ভিতরে ঢুকে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদদের এমন অবস্থা হয়ে গেল, হঠাৎ করে জুতার লাগে বাড়ি খেয়ে খুশি হয়ে গেল। জুতা মোবারক যখন লেগে যায় টাচ করে, তখন নাকে মিস কল বন্ধ হয়ে যায়। কর্মচারী ভাড়া রাখছে, শুধু তোর কাম হলো জুতার বাড়ি দিবি, যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায় দিবি। কেমন সান কমাইলে হইলে এই অবস্থায় যে জুতার বাড়ি জোরে দিবি তো বেতন বেশি, রুমান লাগবে না। বলে স্যার এত আর পারা যায় না, আমাকে ডিউটি ভাগ করে দেন, ঘুমানো লাগবে। বলে তাহলে আর একজন ডিউটি করে দাও, রেডি করে দাও, 2 জন কাজের লোক রেখে দাও, এদের অন্য কোনো কাজ নাই, শুধু বাদশাহ মাথার উপরে জুতার বাড়ি দেবে। একজন ঘুমায় থাকলে আর একজন ঘুমাইলে আর একজন। নন স্টেপ চলবে, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। জুতার বাড়ি দিলেই কি ঠান্ডা, কত সুন্দর কপাল। আমেরিকার বুশ জুতার বাড়ি খাইলো সাংবাদিকদের। সাংবাদিকরা প্রশ্ন করলে জুতার বাড়ি খাওয়ার পরে আপনার কেমন অবস্থা, কাইফা হাল? ডাক দিয়া বলে আমি কিচ্ছু মনে করি না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আসলেই তো জিনিসটা তো ভাগ্যের ব্যাপার। পায়ের জুতা সবার কপালে কি লাগে? সান কপালটা হতে হয়। এরে আল্লাহর গোলাম, একটু নজর করে দেখ কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তাকায় দেখ বেঈমান মিথ্যাবাদীদের কি হালাত, পরিণাম ফল। নমরুদের ধ্বংস করতে একটা মশা পর্যন্ত বেশি সময় লাগে। ওই মশাও এখন আছে, সেই আল্লাহ এখন আছে, আছে না নাই? ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, ওই আল্লাহকে ভালো করে চিনে নাও। আজকে দলের জন্য জীবন দাও, নেতার জন্য জীবন দাও। আজকে তুমি পীরের মহাব্বতে পীরের জন্য লাঠি মিছিল করো, জীবন দাও। কেন 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 বলে দল আমারে বাঁচায়, দল আমারে খানা দেয়, নেতা আমারে টাকা দেয়। ওরে বান্দা মানুষ চিন্তা করে, নগদ নগদ চিন্তা করে, যার কারণে পেট চলে, সন্তান চলে, ঘর চলে, বাড়ি চলে, বিল্ডিং হলো যেই নেতার কারণে। ওই নেতার জন্য তো আমার জীবন দেওয়া লাগবে, কারণ নেতার কারণেই আমি আজ এত সম্মান পেয়েছি। কথা ঠিক নেই? তাহলে আমি বান্দা চিন্তা করার দরকার, আমার সম্মান কেন হলো? আমি চিন্তা করে দেখলাম টাকার কারণে আমি হাফিজুর রহমান কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে নেমে আসিনি, এলেমের জোরে আসি নাই, এখানে ক্ষমতার বাহাদুরিতে চেয়ারে বসি নাই। এখানে বসার পেছনে কারণ দেখলাম আমার আল্লাহর রহমত আর নবীজির সুন্নতের আমল। অতএব যে আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের কারণে আমার এত সম্মান, ওই নবীর মহব্বতে আমি কেন জীবনটা দিতে রাজি হব না? ওই নবীর মহব্বতের ইজ্জত রক্ষায় কেন আমি জীবন দিতে প্রস্তুত হব না? এরে আল্লাহর গোলাম, এত সুন্দর করে শালীন ভাষায় পা ধরে ধরে বিনয়ের সাথে মাথা নত করে বুঝাই। ভাইজান পায়ে হাত রেখে বলছি, নামাজ পড়েন, পর্দা করেন, টুপি মাথায় দেন, নবীর সুন্নত অনুযায়ী চলে। কোন পীরের দালালি করি না, দরবারের দালালি করি না, কোন নেতার দালালি করি না। মদিনার নবীর আদর্শের বয়ান করি কত মহব্বত দিয়ে, কত ঠান্ডা মাথায়, শালীন ভাবে।
বিনয়ের সাথে বলি, আবার দুই একটা কথা গরম হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে বলি, ভাইজান বেজার হয়েছেন নাকি, মাফ করে দিয়ে। এত সুন্দর করে বলার পরেও যে টুপি পড়তে চান না, উল্টা বলেন টুপি পরলে মাথা গরম। আপনার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাইলাম টুপি পরেন নবীর সুন্নাত, টুপি পরেন নবীর সুন্নাত। আপনি রাজি হন না, টুপি দিলে মাথা গরম হয়ে যায়। আর আমি বান্দাকে কোটি 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 টাকার লোক দিয়ে যদি বান্ডিলটা সামনে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ শুকর। গলায় ছুরি রাখবে, দুনিয়ার বাদশাহীর চেয়ারটাও যদি দিয়ে দেন, আল্লাহর কসম জীবন চলে যাবে, টুপি ফেলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। একটু চিন্তা কর, আশেক নামের বাটপারেরা, চিন্তা কর। তোর পায়ে ধরলেও তুই টুপি মাথায় দিতে রাজি হও না, আর আমারে কোটি টাকার লোক দেখাইলো, গলায় ছুরি লাগবে, জীবনে টুপিটা ফালাইব না। একটু চিন্তা কর, তুইও সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যেই আল্লাহ মানো সেই আল্লাহ আমিও মানি, তুমি যেই বাইতুল্লাহ মানো সেই বাইতুল্লাহ আমিও মানি, তুমি যেই কোরআন পড়ো সেই কোরআন আমিও পড়ি। তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার শেষ নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তাহলে তোমার মাথায় টুপির দাওয়াত দিলাম, পায়ে ধরে বললাম কেন টুপি পরতে চাও না, দাড়িটা লম্বা কেন করতে চাও না, পর্দা করতে কেন চাও না, সুন্নতি জামা কেন পরতে চাও না, আর আমার গলায় ছুরি লাগাইলো কেন টুপি ফালাইতে চাই না, কেন নামাজ ছাড়তে চাই না? একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই, আল্লাহর পরিচয় তোমার নাই। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह जाके मारবেন কেউ বাঁচাতে, আল্লাহ যাকে বাঁচাবেন কেউ মারতে। রহমাতুল লিল আলামিনকে মারার জন্য ঘরের চতুর্পার্শ্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা দাঁড়ায় গেল। ঘরের মধ্যে নবী আকার কেউ নাই। আল্লাহ ইশারা করলেন, নবী রেডি হয়ে যান, আপনার মদিনায় যেতে হবে। ঘরের চতুর্পার্শ্বে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে হত্যা করবে। রহমাতুল লিল আলামিন একটু দুর্বল দুর্বল ভাব হয়ে গেল। আল্লাহ বলেন, নবী কোনো টেনশন নাই, অস্ত্র তো আপনার হাতের মধ্যে দেওয়া আছে, খালি ব্যবহার করেন। হাতের মধ্যে, হাত মোবারকের মধ্যে এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে আপনার রহমাতুল লিল আলামিন ঘরের ভেতরে বসে আছে। চতুর্পার্শ্বে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে পয়গম্বরকে চিরবিদায় দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ও পয়গম্বর কোনো চিন্তা করবেন না, মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ থেকে হেফাজত করার মালিক কে? একমাত্র পয়গম্বর। আপনি হাত মুবারকে এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর কোরআনের দেওয়া অস্ত্র ব্যবহার করেন। আপনার মোবারক হাতের মধ্যে যে বালু আছে, ওই বালু মুষ্টির মধ্যে আল্লাহর কোরআনের আয়াত করে একটু দম করে দেন। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ অস্ত্র শিখায় দিলেন। কোরআনের মধ্যে এমন একটা অস্ত্র আল্লাহ দান করলেন, এই কোরআন দিয়া বান্দা দুনিয়ার যে কোনো জায়গায় চলবা, দুনিয়ার সব অস্ত্র বিকল হয়ে যাবে, আল্লাহর কোরআনের অস্ত্রের সামনে কোনোটা টিকবে না। এরে পয়গম্বর, আপনার হাতে মুষ্টির মধ্যে যে বালু আছে, ওই বালুর মধ্যে আপনি কোরআনের ওই আয়াতগুলো পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر
غير آبائهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون رحمة للعالمين এই আয়াতগুলো পড়ে আপনি বালুর মধ্যে দম দেন দেওয়া মাত্রই বালুগুলো আপনার চতুর্দিকে ফিরায়া ছিটায় দেন আর এই ছিটায় দেওয়ার পর দুশ্মনের চোখের মধ্যে লেগে যাবে এরা এই বালুর একটু কণার আওয়াজে তাদের চোখ অন্ধ হয়ে যাবে দৃষ্টি শক্তি রহিত হয়ে যাবে আর আপনি মাঝখান থেকে ওদের মাঝে দিয়া নিরাপদে মদিনা পথে আগায় যাবে কাদের কুদরত তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার হেফাজতের মালিক কে আল্লাহ পাক যদি হেফাজত করেন কেউ তার বিন্দু ক্ষতি করতে পারবে বরং ক্ষতি করার জন্য যদি বান্দা হাতটা বাড়ায় তার নিজের হাতটা নষ্ট হয়ে যাবে মেধা যদি খরচ করে তার মেধা নষ্ট হয়ে যাবে মনে করতেছো জমিন থেকে আল্লাহর আওয়াজ বন্ধ করে দিবা আল্লাহ বলেন না না আমার আল্লাহর আওয়াজ বন্ধ করা যাবে না কারণ বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন বাইতুল্লাহর উপরে উঠে আযান দিয়া দাও আর এই আযানের শব্দটা দুনিয়ার চতুর্দিকে আনাচে কানাচে যাদের ভেতরে চলে যাবে রূহের জগতে যারা আযানের আওয়াজটা পেয়ে যাবে আমি আল্লাহ ওয়াদা করলাম বাইতুল্লাহ না দেখাইয়া তারে মরণ দিব না ইব্রাহিম নবী প্রশ্ন করেছিলেন হে মালিক আমার আওয়াজ এত দূর কিভাবে যাবে আল্লাহ বলেন ইব্রাহিম আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আওয়াজ দিয়ে দাও আওয়াজটা পৌঁছায় দিব আমি আল্লাহ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا চেষ্টা করো চেষ্টা করার দায়িত্ব তোমার as-sa'yu minni wal itmamu min Allah চেষ্টা করা আমার দায়িত্ব পূরণ করার দায়িত্ব কার পারিব না এই কথাটা বলিও না আর একবার না পারিলে দেখো শতবার অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নমরুদদের ধ্বংস করলেন সে আল্লাহ আছে না নাই ফেরাউনকে যে আল্লাহ নীল নদের লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলেন সে আল্লাহ আজও আছে না নাই সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল এরে মানুষ ভালো করে শুনে নাও দুনিয়ার পরাশক্তি বর্তমান জমিনে নমরুদের থেকে কেউ বেশি শক্তিওয়ালা নাই ফেরাউন থেকে শক্তিধর কেউ নাই অতএব কিন্তু নমরুদ হামান কারুন সাদ্দাদের ধ্বংস করনেওয়ালা নিস্তেনাবুদ করে দেনেওয়ালা সেই ক্ষমতাবান আল্লাহ আছে না নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও মুমিন কোন ভয় নাই ঈমানটারে পরিশুদ্ধ করে সামনে আগাও বিজয় মালা তোমার গলায় পড়ে যাবে কোনো চিন্তার কারণ নাই কারণ ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ
আমি যাকে ইজ্জতের মানদণ্ডে বসাবো দুনিয়াতেও তার ইজ্জত নষ্ট করতে পারবে না। তবে বান্দা তোমার ইজ্জত দিব আমি আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব তোমার। রিজিক দিবে কে? বলেন, রিজিক দেনেওয়ালা কে? বান্দার কোনো কাম নাই, শুধু সরিষার তোলনাকে লাগায় ঘুমায় থাকবে আর বালিশের কোনায় গিয়ে থাকবে খানা রেডি। হ্যাঁ, যুবক মসজিদের বারান্দায় বসে চিল্লায় কান্না করে, ইমাম সাহেব নামাজ আনতে বলে, যুবক কেন কাঁদো? বলে আমার কলিজায় ব্যথা নিয়ে কাঁদি। কিসের ব্যথা? যদি শেয়ার করা যায় একটু শেয়ার করে দাও। যুবক বল, আমি বহুদিন ধরে ঋণী হয়ে গেলাম, টাকা নাই, পয়সা নাই, আমি বড় অসহায়, আমার মতো গরিব অসহায় কেউ নাই, খানা নাই, ঘর নাই, বাড়ি নাই, চলার মতো কোনো আমার পথ নাই। দাঁড় করে 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 ঋণগ্রস্ত হওয়ার কারণে রাস্তার মাঝে নামলেই মানুষ গান দেয়, ধমক দেয়, ধরে ধরে ধাক্কা দেয়, টাকা চায়। আমি আল্লাহর দরবারে কান্না করি, আমার উপায় কি হবে? ইমাম সাহেব বলে, যুবক আল্লাহর নবী তো তাবিজ দিয়ে গেলেন, তাবিজ আমল কর, ঋণ আদায় হয়ে যাবে। বলে কি তাবিজ তো জানি না। ইমাম সাহেব বলে, আল্লাহর নবীর দেওয়া সবক আদায় কর। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটা পড়তে থাকো, পড়তে থাকো, আল্লাহর কাছে বলতে থাকো, এমন একটা রাস্তা আল্লাহ খুলে দিবেন নিজেও কল্পনা করতে পারবে না, ঋণ আদায় হয়ে যাবে। বলে হুজুর যাই বললেন ধন্যবাদ, কিন্তু এত লম্বা তাবিজ আমার দ্বারা সম্ভব না তেলাওয়াত করা। বলে তার আর একটা ছোট্ট তাবিজ দিয়ে দেই, সেই ছোট তাবিজটা সবকটা আদায় কর। বান্দা তুই হাঁটতে, চলতে, উঠতে, বসতে সর্বাবস্থায় ইস্তেগফারের আমল কর। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই ইস্তেগফারের আমল যদি করো, আল্লাহ নবী বলেন ইস্তেগফারের আমলের দ্বারা 5টা পুরস্কার তুমি পেয়ে যাইবা। যেই 5টা পুরস্কার তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ দিবেন বলে দিয়েছেন বলে কোরআনে ওয়াদা করেছেন। যদি বান্দা ইস্তেগফারের আমল করো, আল্লাহ কুদরতি রাস্তা খুলে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। এরে বান্দা, তুমি আল্লাহর মহব্বত নিয়ে আমল করো। বলি এটা করতে তো শুরু করবো, কিন্তু এর ফলাফল কবে পাবো জানা নাই। ইমাম সাহেব বলে, তো নগদ একটা তোমাকে সুযোগ দিয়ে দেই, যাও এখান থেকে বহুদূর জঙ্গল পেরিয়ে সামনে আগায় যাও, বহুদূর এক ধনী লোকের বাড়ি আছে। ওই বাড়িওয়ালা ধনী মানুষ, যেমন ধন আছে তেমন মন আছে। যাকে অল্প দেয় তাকে এত বেশি পরিমাণ দেয়, নিজে চলে, সংসার চলে। জঙ্গল পেরিয়ে পেরিয়ে হেঁটে হেঁটে বহু দূর গিয়া ওই ধনাঢ্য বড় লোকের বাড়ির দরওয়াজায় দাঁড়ায় গেল। ভাগ্যের নির্মম পরিহাস, দরওয়াজায় দাঁড়ায় শুনে বাড়ির ভেতরে কান্নার আওয়াজ। সবে মাত্র ধনী লোকটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক আফসোসে কলিজা ফেটে কান্না, এত কষ্ট করে আসলাম, আমি বড় অসহায়, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ আমার আদর করে না, ধমক দেয়, আমি ডানে বামে মুখ দেখাতে পারি না, আমার ঘরে গেলে আমার স্ত্রী ধমক দেয়, সন্তান আমারে বাঁকা নজরে তাকায়, কপাল আমার খারাপ। ইমামের কথা শুনে আসলাম এক বড় লোকের থেকে কিছু সহযোগিতা নিব। কপাল এমন খারাপ, সবে মাত্র বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। চিন্তা করে আর কান্না করে, হঠাৎ করে বান্দা কান্নার অবস্থায় তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে গিয়ে স্বপ্ন দেখে, রে যুবক তাড়াতাড়ি বাড়ি যা, নিজের ঘরে যা, যেই বিছানায় তুই ঘুমিয়ে থাকো, নিজের ঘরের ওই বিছানা, ওই বিছানার নিচে মাটি খনন করে দেখ, স্বর্ণের পোটলা পড়ে আছে। ওই স্বর্ণটা উঠাইয়া বাজারে বিক্রি করে ঋণ আদায় কর, বাকি টাকা দিয়ে সংসার চালু করে দাও। যুবক ঘুম থেকে উঠে বাড়িতে যাবে, স্বপ্ন সত্য না মিথ্যা পরের কথা, কিন্তু অন্তরে কৌতূহল যে গেল, ও আল্লাহ, স্বপ্নটা যদি সত্যি হয়
এই দূর পর্যন্ত কষ্ট করে আনাইলে কেন? বাড়ি বৈশা যদি দেখাইতা এত দূর কষ্ট করে হেঁটে আসার দরকার? কথা বলেন না কেন? তুমি স্বপ্নটা বাড়ি দেখাইলে এত দূর আসতে হতো? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাচ্চা কান্না না করলে মা যেমন দুধ দেয় না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়েও না ঝরেও না, বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে কষ্ট না করলে, চেষ্টা না করলে খোদার রহমতের দরজা খুলে না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দাও, তোর দায়িত্ব, জবাব দিব আমি আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি لعلهم يرشدون हर गोरी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করার মালিক কে? আল্লাহ। এরে বান্দা চেষ্টা করো, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করো। ও আল্লাহ, দুনিয়াতে আসছিলাম পবিত্র হালাতে, আমার গায়ে কোনো স্পর্শ ছিল না, চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। আজকে আয়নার সামনে দাঁড়াইলে বডির মধ্যে যেমন স্পট দেখতে পাই, ঠিক গুনাহের কারণে আমার আমলনামায় স্পটের অভাব নাই। আমার 5টা আঙ্গুল, 2 হাতে 10 আঙ্গুল, 2 পায়ে 10টা আঙ্গুল আছে, মাথার ভেতর অগণিত চুল আছে। এগুলো মিলাইয়া যদি একটা একটা করে গণনা করি, এই সংখ্যার থেকে আমার আমলনামায় গুনার স্পট বেশি হয়ে গেল। এক কথা, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে ফেলে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে উল্টাভাবে ঢুকানো যেমন সম্ভব নয়, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামের খাতার থেকে নামটা কেটে দিয়া আর জাহান্নামে ঢুকানো সম্ভব নয়। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করো, দরজা ছাড়িস না, ছাড়িস না। দরজা কিন্তু খুব পিছলা দরজা, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। বৃষ্টি চলতেছে, তুফান চলতেছে, রাস্তা পিছলা হয়ে গেল, এখন একা একা হাঁটতে পারবি না। আর একজন মজবুত শক্তিওয়ালার হাতটা ধরে হাঁটতে থাক। যদি পড়িয়া যাও, ধরে রাখবে, পড়তে পারবি না। জান্নাতে যাবি বান্দা, রাস্তা বড় পিছানা রাস্তা, পুলসিরাতের উপর দিয়া 30,000-এর পথ পাড়ি দেওয়া লাগবে। মিজানের পাল্লা আমলনামা ওজন দিতে হবে। ওই পুলসিরাতটা কেমন? চুলের থেকে এত চিকন, হীরা থেকে বড় ধারালো। ওই জায়গা দিয়ে কেমনে যাবে রে মুমিন? এত ভয়ঙ্কর। ওই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন। কেমন করে ওই পুলসিরাতটা পার হবি? একা একা পারবি না, দুর্বল। এরে বান্দা, আল্লাহ বলেন, তুই একা চলিস না, একা চলিস না, একা চলিস না। আমি আল্লাহ তোর চলার সাথী 4 দল বন্ধু বানায় দিলাম। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সাহায্য চাও রে আল্লাহ। গুনাহ তো করে ফেলেছি, যেই গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। এই গুনার খবর যদি আমার মা জানতো, লাঠি মেরে তাড়ায় দিত। এই গুনার খবর আমার আব্বা জানলে সন্তানকে পরিচয় দিত না। আমার অপরাধের খবর আমার সন্তানেরা জানলে আব্বা বলে ডাক দিত না। আমার অপরাধের খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে সম্মান করত না। ও আল্লাহ,
শুধু তাই না, এই অন্যায়গুলো আমার সামনে যদি আমার স্ত্রী করতাম, স্ত্রীর তাড়ায় দিতাম। আমি যে অন্যায় করেছি ঠিক এই অন্যায় যদি আমার সন্তান করতো, তাড়ায় দিতাম। এই অন্যায়গুলো আমার মা বাবা করলে আমি মা বাবার থেকে আলাদা হয়ে যেতাম। ও আল্লাহ, তুমি কি এত বড় রহমান, তুমি কি এত বড় গফফার। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, এত গুনার পরেও তুমি আমার সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও না এর মালিক। এত অন্যায়ের পরে তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি এতদিন মায়ার চাদর দিয়ে যেমন আমাকে বাঁচায় রাখছো, মরার পরে ওই কবরে যেন আমার আযাব না হয়। কারণ সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমি বড় দুর্বল। এত ঠান্ডা ফ্যানের বাতাসের পর ঘাম আর ঘাম সহ্য করতে পারি না, গরম একটা ব্যাটের কেউ বাড়ি দিলে সহ্য করতে পারি না। অথচ কোরআনের আওয়াজ, নবীজির আওয়াজ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আযাব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এই আযাব শুরু করে দাও। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। বেঈমান নাফরমানের চিল্লানোর আওয়াজ একমাত্র জিন আর মানুষ ব্যতীত সব মাখলুকাতেরা কবরের আযাব সচক্ষে দেখতে থাকবে আর চিল্লাইতে থাকবে। ও আল্লাহ, একটা সেকেন্ডের কষ্ট সহ্য করতে পারি না রে মালিক। ওই কবরে গেলে গুনাহ নিয়ে কবরের চাপ কিভাবে সহ্য করব? না না, কবরের চাপ সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকেই তওবার দরজায় ফিরে যেতে চাই, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। নামাজ ছেড়েছি, আজকে থেকে ওয়াদা, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ বাবাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নতের বিরুদ্ধে চলবো না। ও আল্লাহ, এই ময়দানে এত বান্দা হাজির, আমি গুনাহগার। তবে এখানে কত কোরআনওয়ালা ছাত্র আছে যাদের গুনাহ এখনো শুরু হয় না, আমল নামা জারি হয় না। এখানে কত সাদা দাড়িওয়ালা হাফেজ, যেই সাদা দাড়িওয়ালারা আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খালি হাতে ডাকটা ফিরাইয়া দেয় না। ও আল্লাহ, তাদের উসিলায় মাফ করে দাও। এরে যুবক, ডানে বামে তাকায় দেখ, কোন সাদা দাড়িওয়ালা পাইলে হাতটা বাড়ায়া দোয়া চা। ওরে কান্নাওয়ালার কাছে গিয়ে একটু দোয়া নাও। দুনিয়াতে লজ্জা করে কি লাভ? লজ্জা ভেঙে দোয়া চাও, না হয় কবরের আযাব সহ্য করার শক্তি হবে না রে মুমিন। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। কান্না না আসার কারণ, গুনার কারণে দুইটা পাথর চোখে পানিও নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ, দিলটাকে নরম বানায় দাও। কান্নাওয়ালা চক্ষু দান করো মালিক। আর গুনাহের পথে যাব না, আর গুনাহের পথে যাব না রে আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করো, বলো আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত উলামায়ে কিরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে। আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী প্রতিনিধি হাত তুলেছে।
আয় আল্লাহ, কেউ টাকা চায় না, বাড়ি চায় না, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, সবাই গুনাহ থেকে ক্ষমা চায়। গুনার কারণে জিহ্বা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনাহের দ্বারা আমার হাত না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক, আমার মতো গুনাহগারের ময়দানে আর কেউ নাই। ও আল্লাহ, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। ও মালিক, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না মালিক। ময়দানে সকলের আমিন কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, ব্যবসায়ী শ্রমিকদের কবুল করে নেন। আর আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আর আল্লাহ, ঘরে মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, হালাল রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, কাউকে গালি ফিরে দিয়েন না। আয় আল্লাহ, মাহফিলের আয়োজনকারী সহযোগী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে আপনাকেও দেখি নাই, নবীজিকেও দেখি নাই রে আল্লাহ। কোরআনের কথা শুনে, আলেম ওলামাদের কথা শুনে নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নবীর আদর্শের লাল্লা জামা পরলাম। আজ কত দুনিয়াদারেরা নবীর সুন্নতি টুপি দেখে গালি দেয়, নবীর সুন্নতের দাঁড়িয়ে গালি দেয়, নবীর পোশাকের বিরোধিতা করে। ও আল্লাহ, এত গালির পরেও টুপি ফালাই নাই, জামা ফালাই নাই, দাড়ি ফালাই নাই। নবীজির আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, নবীর আদর্শের সুন্নতের আমল এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লব্বাইক লব্বাইক লব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দান করে।